আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহবাবতাল্লাহ, তুমি যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবা তখন তুমি সত্যিকার ঈমানদার হবা। আল্লাহকে যে আমি ভালোবাসি তার প্রমাণ কি? ভালোবাসা তো দেখা যায় না। এই জন্য দেখবেন 14ই ফেব্রুয়ারির নামে একজন যুবক 5টা করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড পালন করে। কথা কয় না? সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, সবগুলোরে কয় আই লাভ ইউ। কিন্তু এই ভালোবাসা সত্য না মিথ্যা? মেয়েটাও ফাঁদে পড়ে যায়, ছেলেটাও ফাঁদে পড়ে যায়। কারণ ভালোবাসা এমন এক পদার্থ যা দেখা যায় না। এইটাকে গোপন রেখে একসাথে 10 জন 20 জনকে ভালোবাসার কথা বলার সুযোগ থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে সত্যিকার ঈমানদার হবা। এবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু হিব্বুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসি কেমন করে প্রমাণ করব? এটা কেমন ভাবে প্রমাণ হবে? আল্লাহ রাসূল বলেন, ইযা আহবাবতা রাসূলাহু, তুমি যখন আল্লাহ রাসূলকে ভালোবাসবা তখনই প্রমাণ হবে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যে যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে হায়াত রেখেছেন, বেঁচে থাকব, আমরা সত্যের পক্ষে সত্যের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং সত্যবাদী যারা, হকপন্থী যারা, সত্যের পথিক যারা এবং হকের পক্ষে যারা, আমরা তাদের সাথেই থাকব। আর একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীতে ওই দলই হক যেই দল এবং যেই দলের সাথে বেশিরভাগ সংখ্যক ওলামায়ে কেরাম যেদিকে থাকে, তাদের সাথে যারা থাকে, তাদের সংসবে যারা থাকে, তাদের পদাঙ্ক অনুসরণ যারা করে, তারাই মৃত্যু পর্যন্ত হকের পথে অবিচল থাকতে পারে। ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, সত্যবাদী বান্দাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে জাতি খুবই দ্রুত অধঃপতনের দিকে যায়, গোমরাহের দিকে যায়। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী সৎকর্মশীল বান্দা যারা, হকপন্থী যারা, ওলামায়ে কেরাম যারা, আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, তাদের সঙ্গী হও। আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে একজন মানুষ আল্লাহ ওয়ালা হতে পারে না। আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, সৎকর্মশীল বান্দাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মানুষ দুনিয়ার জমিনে হকের পথে থাকতে পারে না। শয়তান ধীরে ধীরে প্ররোচনা দিয়ে তাকে পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা কি আল্লাহকে ভয় করো এবং সৎকর্মশীল বান্দাদের সঙ্গী হও। পরোক্ষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে বান্দাকে ইঙ্গিত করেন, হে আমার গোলাম, তোমরা যদি দুনিয়ার জমিনে মুত্তাকি হতে চাও, আল্লাহ তাআলাকে ভয় করতে চাও, আল্লাহর ভয় যদি তোমরা অন্তরে তোমরা প্রতিস্থাপন করতে চাও, আল্লাহর ভয়ে, গুনাহে, পরকালের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখবে তাদেরকে মুত্তাকি বলে। এমন মুত্তাকি যদি হতে চাও, তোমরা আল্লাহওয়ালা নেককার বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসে, নেককার বান্দাদেরকে ভালোবাসে। যতই জুলুম নির্যাতন আসুক না কেন, যতই আক্রমণ আসুক না কেন, যতই হামলা আসুক না কেন, যত মামলা আসুক না কেন, প্রকৃত ঈমানদার মুমিন বান্দারা সব সময় আলেমদের সাথে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আলেমদের সাথে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যদি কোন আল্লাহর বান্দা, কোন মুমিন যদি তিনটা গুণ অর্জন করে ঈমানের স্বাদ আর মজা পেয়ে যায়, ঈমানের পূর্ণতা পেয়ে যায়। এক নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর নবী হবে তার কাছে সর্বাধিক প্রিয়।
দুই নাম্বার আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। একজন মানুষ দুনিয়ার জমিনে যত ভালোবাসাবাসী আছে, একজন মানুষ একমাত্র ভালোবাসবে আল্লাহর জন্য। ভাই ভাইয়ে ভালোবাসা, মুহাব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, পিতা পুত্রের ভালোবাসা, সন্তান আর মা বাবার ভালোবাসা, বন্ধু বান্ধবদের ভালোবাসা, ইমাম মুসল্লির ভালোবাসা, জনগণ আর রাজা প্রজার ভালোবাসা, আলেম ওলামার সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসা, পৃথিবীর যত ভালোবাসাবাসী আছে সবকিছু একমাত্র নিঃস্বার্থ আল্লাহর জন্য হবে। তিন নাম্বার ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকদাফা ফিন্নার। আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, আগুনে পুড়তে যতটা পছন্দ করো, নিজের জান বিলিয়ে দিতে যত পছন্দ করো হে আল্লাহর গোলাম, আগুনে পুড়তে রাজি থাকলেও, পানিতে ডুবতে রাজি থাকলেও, মামলা হামলা জুলুম নির্যাতন স্বীকার করতে রাজি থাকলেও, দুনিয়ার সব কষ্ট সহ্য করতে একজন আল্লাহর বান্দা রাজি হবে, কিন্তু আল্লাহর দিন ঈমান আমল ছাড়তে কোনোদিন রাজি হবে না। আল্লাহ রাসূল বলেন, আগুনে পড়তে যেমন অপছন্দ করো, ইসলাম গ্রহণ করার পরে, হক পথ অবলম্বন করার পরে, সত্যের পথের পথিক হওয়ার পরে দ্বিতীয়বার কোনোদিন সেই হকের পথ ছেড়ে দেয়া যাবে না। এর চাইতে বেশি অপছন্দ করবা। আগুনে পড়তে মানুষ অপছন্দ করে, কথা কয় না? আগুনে পড়তে কেউ পছন্দ করে? আগুনে নিজেকে পোড়াই দিতে পছন্দ করে? নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে কেউ পছন্দ করে না। আল্লাহ রাসূল বলেন, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে যত পছন্দ করো, এর চাইতে বেশি পছন্দ করবা আল্লাহর দ্বীন গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে, সত্যের পক্ষে আসার পরে, ওলামায়ে কেরামদের পথে আসার পরে, আল্লাহর কালিমার ঝান্ডা হাতে তুলে দ্বীন করার পরে, দেশপ্রেমিক হওয়ার পরে, যত বাধা বিপত্তি আসুক না কেন, যত চক্রান্ত মামলা হামলা আসুক না কেন, ইসলামের ঝান্ডা, কালিমার ঝান্ডা, ইসলামের পথ, কোরআনের পথ কোনদিন ছেড়ে দিতে রাজি হবে না। ঠিক কিনা ধরে বলে? নানা চক্রান্ত হবে, নানাভাবে হুমকি ধমকি হবে, হত্যার হুমকি দেওয়া হবে, গলা কেটে ফেলার হুমকি দেওয়া হবে, গুম করে দেওয়ার হুমকি আগেও ছিল, এখনো আছে। বর্তমানে আমাদের যে সংস্কার চলতেছে, সংস্কার, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সংস্কারের আন্দোলন চলতেছে। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হয়, সচিবালয় ঘেরাও করা হয়, চতুর্দিকে সংস্কারের দাবিতে নানা দাবি উত্থাপন করা হচ্ছে, আবেদন করা হচ্ছে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, একজন মানুষ এই কথা বলে না, আমি রাষ্ট্রের সংস্কার চাই না, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সংস্কার চাই না, আমি মন্ত্রণালয়ের সংস্কার চাই না, আমি নিজের সংস্কার চাই, এই কথা কেউ বলে না। সবাই অন্যকে সংস্কার করতে ব্যস্ত আছে, কথা বলেন ঠিক কিনা? সবাই অন্যকে সংস্কার করতে ব্যস্ত। আর আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেকে সংস্কার করো, তাহলে গোটা রাষ্ট্র, গোটা দেশ, সমাজ, পরিবার সবকিছু সংস্কার হয়ে যাবে। কিন্তু সংস্কার শুরু করতে হবে নিজ থেকে, অন্য থেকে নয়। আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা সংস্কার শুরু করছি এবং শুরু করতে চাই অন্য থেকে, নিজেকে কেউ সংস্কার করতে চাই না, কথা কোন ঠিক কিনা? আর নিজেকে সংস্কার করার জন্যই আলেমদের শরণাপন্ন হতে হয়, বুজুর্গ উলামায়ে কেরামদের সঙ্গী হতে হয়, তাদের কাছে যেতে হয়। যতক্ষণ পর্যন্ত নিজের আত্মাকে শুদ্ধ করানো হবে, নিজেকে সংস্কার করানো হবে, অন্যায় থেকে, পাপ থেকে, দুর্নীতি থেকে নিজে মুক্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত পরিবার দুর্নীতিমুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত সমাজ দুর্নীতিমুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দুর্নীতি ব্যক্তি পার্সন থেকে শুরু হয়, ব্যক্তি থেকে দুর্নীতি শুরু হয়। সমাজ এবং রাষ্ট্রে আগে দুর্নীতি হয় না, নিজ থেকে দুর্নীতি শুরু হয়। আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান যদি, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক যদি আমরা দুর্নীতিমুক্ত হই, নিজে নিজ নিজ জায়গায় সৎ হয়ে যাই, তাহলে অটোমেটিক সমাজ সংস্কার হয়ে যাবে। আর আল্লাহ পাক এই জন্যই উম্মতকে, বান্দাকে উদ্বুদ্ধ করেছেন, নেককার বান্দাদের সঙ্গী হও, উলামায়ে কেরামদের সঙ্গী হও, আলেমদের কাছাকাছি যাও, ইমামের কাছে যাও, মুফতিদের কাছে যাও, বুজুর্গদের কাছে যাও, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখো, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো, খানকার সঙ্গে সম্পর্ক রাখো, পীর মাশায়েখদের সঙ্গে সম্পর্ক রাখো। তখন তোমার ধীরে পরিশুদ্ধি আসবে, তোমার আত্মার পরিশুদ্ধি আসবে। আর আমাদের দেশে এই স্বাধীনতার পরেও, 24 স্বাধীনতার পরেও আমরা কিছু কিছু দুষ্কৃতিকারীকে দেখতে পাই, যারা মাদ্রাসার ছাত্রদের অবদানকে স্বীকার করতে চায় না। ও দেশ স্বাধীন হওয়ার পিছনে
দেশকে জালেম মুক্ত করার পিছনে, স্বৈরাচার মুক্ত করার পিছনে উলামায়ে কেরামদের যে রক্ত ঝরেছে, ছাত্রদের যে রক্ত ঝরেছে, খানকা থেকে পীর মাশায়েখদের হুঙ্কারে ময়দানে যেই জনগণ নেমে এসেছে, তাদের যে ত্যাগ, এগুলো স্বীকার করতে চায় না। সমন্বয়কদের মধ্যে কিছু কিছু সমন্বয়ক আছে, আলেমদের সঙ্গে যখন একই মঞ্চে দাঁড়িয়ে তারা বক্তব্য দেয়, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়, তখন তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে যায় যে আলেমদের কাছ থেকে তারা গেল কেন? মনে হয় তারা দেশকে স্বাধীন করেছে, আবার দেশকে আরেক স্বৈরাচার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা বলতে চাই, এই দেশ মুসলমানদের ছিল এবং থাকবে কিয়ামত পর্যন্ত। এই দেশের নাগরিক বেশিরভাগ মুসলমান, ইসলাম অনুশাসন মতে উলামায়ে কেরামদের দিক নির্দেশনায়, উলামায়ে কেরামদের প্রস্তাবনায় দেশের সংবিধান তৈরি হবে, দেশ পরিচালিত হবে। এতে যারা বাধা প্রদান করবে, প্রয়োজনে আবার রক্ত দিয়ে আরেকটি 5 আগস্ট কায়েম করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করা হবে, জালেম মুক্ত করা হবে, ইসলাম বিদ্বেষী অপশক্তির হাত থেকে রক্ষা করা হবে। ঠিক কিনা ধরে বলেন? আমার মূল কথা হলো, যে কথা বোঝাতে চাচ্ছি, যতই অপপ্রচার হোক না কেন, যতই চক্রান্ত হোক না কেন, আগেও হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে, আমরা সব সময় হকের পথে আছি, উলামায়ে কেরামদের সাথে আছি, আলেমদের পক্ষে আছি, আলেমদের পক্ষেই থাকবো। যতই হুঙ্কার দেয়া হোক না কেন, যতই কল্লা কেটে ফেলার জন্য অফার দেয়া হোক না কেন, আজকে পত্রিকায় দেখলাম মিজানুর রহমান আজহারীর কল্লা যদি কেউ কেটে দেয়, তাকে নাকি কোন ভণ্ড 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। শুনছেন না আপনারা? এরকম পাগল এখনো দেশে আছে। মিজানুর রহমান আজহারী অথবা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অথবা মামুনুল হক সাহেব, বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে কেরাম যারা মুফাসসির এবং বিজ্ঞ আলেম, জনগণের হৃদয় স্পন্দন সে যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, ইসলামের পক্ষে যারা, হকের পক্ষে যারা, ইসলামের কথা যারা বলে, তাদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকদাফা ফিন নার। আগুনে পুড়তে যেমনটা পছন্দ করো, তেমনি ভাবে ইসলাম গ্রহণ করার পরে জীবন দেয়া, ইসলাম গ্রহণ করার পরে, হক গ্রহণ করার পরে, আলেমদের পক্ষে আসার পরে, কোরআন প্রেমিক হওয়ার পরে, নামাজি হওয়ার পরে আগুনে পুড়তে যতটা অপছন্দ করো, হকের পথ ছেড়ে দিতে আর চাইতে বেশি অপছন্দ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা গুণ যদি কোন আল্লাহর বান্দা অর্জন করতে পারে, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এই 3টা গুণ অর্জন করলে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের পূর্ণতা পাবে, ঈমানের স্বাদ আর মজা পাবে। 1 নাম্বার কি বললাম? জোরে বলেন। 1 নাম্বার কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার জান, আমার মাল, আমার রক্ত, আমার জায়গা জমি, বাড়ি গাড়ি, ছেলে সন্তান, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বেশি ভালোবাসতে হবে। এখানে একটা কথা বলে রাখি, ভালোবাসা মানে এই নয় আই লাভ ইউ বলে আই লাভ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার দিলাম, কিন্তু রাসূলের আদর্শের সঙ্গে আমার আদর্শের কোনো মিল নাই, রাসূলের জীবন ব্যবস্থার সাথে আমার জীবন ব্যবস্থার কোনো মিল নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান, রাষ্ট্র পরিচালিত হয় যেই সংবিধানে রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, মসজিদ মাদ্রাসা পরিচালনা করেছেন, উম্মতের জন্য যেই পথ আল্লাহ রাসূল লিখে দিয়েছেন, সেই পথের সঙ্গে আমার পথের যদি কোনো মিল না থাকে, তাহলে আমি ভালোবাসা মুখে দাবি করতে পারবো, কিন্তু বাস্তবে রাসূলের প্রেমিক হতে পারবো না, আল্লাহ প্রেমিক হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু মুমিনান সাদিকা, ও আল্লাহর নবী, আমি কিভাবে সত্যিকারের মুমিন হব, ঈমানদার হব? আমাদের দেশে বর্তমানে তো ঈমানদারের অভাব নাই। কথা কয় না? ঈমানদার তো সবাই দাবি করে, কিন্তু প্রকৃত ঈমানদার, সত্যিকারের ঈমানদারের বড় অভাব। কথা কোন ঠিক কিনা? নামে আছে, কাজে নাই। নামের শুরুতে মুহাম্মদ আছে, আইডি কার্ড, পাসপোর্টের মধ্যে এবং আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধনে আমাদের নামটা, মুসলিম পরিচয়টা আছে, কিন্তু আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সমাজে আমাদের কাজকর্মে আমাদেরকে ঈমানদার মুসলমান মনে হয় না। কারণ ঈমান তো দেখা যায় না। কারণ যেই ভণ্ড মাজারের মধ্যে, তার খানকার মধ্যে দাঁড়ায়া
মিজানুল আজমারি কল্লাকে আনতে পারলে 10 লক্ষ টাকার পুরস্কার দিছে যে, আরেকদিন আমার কথা বলবে, আরেকদিন সালমান ফাসির কথা বলবে, আরেকদিন মামুন হক দাওয়াত বারকাতের কথা বলবে, আরেকদিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর কথা বলবে। এই সমস্ত লোকদের এগুলা বলতেই থাকবে। তাদের সবাই আসতে তাদেরকে টুটি চেপে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে বন্দী করতে হবে। এই সমস্ত পাপীদেরকে, গান পাপীদেরকে, ইসলামের দুশমনদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু মুমিনান সাদিকা, আমি যে সত্যিকারে ঈমানদার কিভাবে হব? আমি ঈমান তো দেখা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহবাবতাল্লাহ, তুমি যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবা তখন তুমি সত্যিকার ঈমানদার হবা। আল্লাহকে যে আমি ভালোবাসি তার প্রমাণ কি? ভালোবাসা তো দেখা যায় না। এই জন্য দেখবেন 14ই ফেব্রুয়ারির নামে একজন যুবক 5টা করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড পালন করে। কথা কয় না? সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, সবগুলোরে কয় আই লাভ ইউ। কিন্তু এই ভালোবাসা সত্য না মিথ্যা? মেয়েটাও ফাঁদে পড়ে যায়, ছেলেটাও ফাঁদে পড়ে যায়। কারণ ভালোবাসা এমন এক পদার্থ যা দেখা যায় না। এইটাকে গোপন রেখে একসাথে 10 জন 20 জনকে ভালোবাসার কথা বলার সুযোগ থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে সত্যিকার ঈমানদার হবা। এবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু হিব্বুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসি কেমন করে প্রমাণ করব? এটা কেমন ভাবে প্রমাণ হবে? আল্লাহ রাসূল বলেন, ইযা আহবাবতা রাসূলাহু, তুমি যখন আল্লাহ রাসূলকে ভালোবাসবা তখনই প্রমাণ হবে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, জোরে বলেন না? সাহাবী আবার প্রশ্ন করে, মাতা আকুনু হিব্বু রাসূলা, আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি এটা কেমন করে প্রমাণ হবে? আল্লাহ রাসূল বলেন, ইদা আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাদতা বিবগদিহি ওয়া বালাইতা বিবালায়াতিহি ওয়া আদাইতা বিআদাওয়াতিহি ওয়াত্তাবা'তা সুন্নাতাহু ওয়া আতা'তা তরিকাতাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে নবীকে ভালোবাসার প্রমাণ, আল্লাহ নবী যা পছন্দ করে তুমিও তা পছন্দ করো, আল্লাহ নবী যা পছন্দ করে তুমিও তা পছন্দ করো, আল্লাহ নবী যার সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখো, আল্লাহ নবী যার সঙ্গে দুশমনি রাখে তুমিও তার সঙ্গে দুশমনি রাখো, আল্লাহ নবীর পথ অনুসরণ করো, আদর্শ ফলো করো, আল্লাহ নবীর সুন্নত মতো জীবন গড়ো, তাহলে প্রমাণ হবে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসার প্রমাণ হলে প্রমাণ হয়ে যাবে তুমি সত্যিকারের মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন जो फदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फदा नक्श कफे पाए नबी हो तेरे कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহ নবীর সুন্নতের পথ জান্নাতের পথ, আল্লাহ রাসূলের সুন্নতের পথ অনুসরণ করে রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে হয়। রাসূলের ভালোবাসার প্রমাণ হয়ে গেলে আল্লাহর ভালোবাসার প্রমাণ হয়। আল্লাহর ভালোবাসার প্রমাণ যদি দিতে পারো তাহলে আল্লাহ রাসূল বলেন তুমি সত্যিকারের ঈমানদার, সত্যিকারের মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল যাদের কাছে ইলম ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো আর নাই, আমি এই জামানায় নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। উলামায়ে কেরামদেরকে ভালোবাসার প্রমাণ যদি দিতে না পারো, উলামায়ে কেরামদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক কায়েম না করে তাদেরকে আঘাত করো, তাহলে তুমি মুমিন দাবি করতে পারবা, সত্যিকারের মুমিন হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার অগোছালো কথা, খুবই বিক্ষিপ্ত কথা, আল্লাহ পাক আমাদের সকলকে নিজের যোগ্যতায় গুছিয়ে বোঝার, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।